সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা নিয়ে বসতেই দেখি বরুণ দেব দেখা দিয়েছে। মানে এরা যে কি করতে চায় ভগবান জানে। কখনো গরম কখনো বৃষ্টি, তবে হ্যাঁ ইদানিং বেশ বৃষ্টি হচ্ছে। তো চা খেতে খেতে ভাবছিলাম যে বিকেলে তো বেশ কিছু কাজ আছে, কি করে করব। আর একটা সপ্তাহে বাকি আছে বান্ধবীর বিয়েতে, তো বাজার টাজার তো করতে হবে, শপিং দরকার। কি আর করা যাবে, বাট তার আগে ঘরের কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলো আগে গুছিয়ে নিই। এইসব নিয়েই অয়নের সাথে আলোচনা করছিলাম। আর দেখো বৃষ্টির জলে আমার বগুনভিলিয়াটা কেমন নেতিয়ে পড়েছে। বাট এনাদের দেখো কোনো তো কাজ নেই, সারাক্ষণ হয় খাচ্ছে ঘুমোচ্ছে বসে আছে, কে কি করছে দেখছে, পড়াশুনো তো নেই। মানে এইরকমই লাইফ সবার হওয়া উচিত। সকাল সকাল উঠে পড়েছে, জামা কাপড় পরবো না, শুধু সাজুগুজু করে বসে আছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সোনালি। মর্নিং বলতে আমার কাছে এখন মর্নিং তো ঘড়িতে বাজছে এখন 11টা। যদিও আমার কাছে এটা সকাল, বাট তোমাদের কাছে বেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা একদমই ভালো নেই, গলা শুনে হয়তো বুঝতেই পারছো, তবে এখন কথা বলতে পারছি। কিছুদিন একদমই কথা বলতে পারছিলাম না, খুব কাশি হয়েছিল, আর সাথে গলা ব্যথা, জ্বর, সর্দি এখনও করে আছে। আসলে কি হয়, বাইকে আমি অয়নের সাথে যখন যাই, যতই রেনকোট পরি না কেন, জুতো ভেজে, হাত ভেজে, মুখে জলের ঝাপটা লাগে। আর এটা শুধুমাত্র একটা গেলাম বা এলাম তা না, এই যে কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছিলো না, মানে ওতেই থাকছিল। তো আমার 2 উইকস আগে একবার একটু জ্বর ছিল, অফিস সেদিন যাইনি। আর তারপরে আমি ভাবলাম ঠিক হয়ে গেছে হয়তো ওয়েদার চেঞ্জের জন্য। দেন আগেন 1 সপ্তাহ পর আমার হঠাৎ গলা খুসখুস করতে থাকে, গলাটা বসতে থাকে, গলা দিয়ে লিটারেলি আওয়াজ বেরোচ্ছিলই না। এখনও মাঝে মাঝে কাশি হচ্ছে। তো যাই হোক, ওষুধ খাচ্ছি, বড়দের আশীর্বাদে এখন একটু ভালো আছি। তাই ভাবলাম চলো, অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি, তো একটা ভিডিও বানানোই যাক। তো এই সকালবেলায় উঠে জাস্ট সকালের কিছুটা কাজকর্ম সারা হয়েছে, সেরকম কিছুই না, খালি ব্রেকফাস্ট আর পেট পুজো হয়েছে। আর এই আজকে একটু বেরোনোর আছে, নেক্সট উইক আমার বান্ধবীর বিয়ে, তো সেরকমভাবে কিছুই শপিং করা হয়নি। ভাবছি শাড়ি পরবো, বাট এই বৃষ্টির ওয়েদারে না একদমই মানে ভরসা পাচ্ছি না যে এতটা দূরে যাব, ফেরার সময় গাড়ি পাবো কি পাবো না, এই সব ভেবে ভেবে আর মানে শাড়ি পরার চিন্তাটা 10%, 90% সালোয়ার স্যুট পরারই আছে। তো দেখা যাক কি করি। তো সালোয়ার স্যুট একটা আমি ব্লু কালারের পরবো, আর সেটার সাথে এটা হোয়াইটের সুতোর কাজ করা আছে। তো ভাবছিলাম একটু পার্ল টাইপের কিছু, আমার কাছে পার্লের কোনো সেরকম সেট নেই, মানে যেটা ইন্ডিয়ান ওয়্যারের মানে শাড়ির সাথে যাবে সেরকম আছে, একটু জোলা। বাট আমি চাইছিলাম স্যুটের সাথে যেহেতু গলাটার কাজ করা আছে, তো চোকার টাইপের কিছু, বাট চোকারগুলো খুব বেশি মোটা টাইপের মনে হচ্ছে আমার। তো দেখা যাক, আজকে একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, অয়নেরও কিছু শপিং করার আছে, আমারও স্যান্ডেল আমি নেব, অয়নও মেবি জিন্স वगैरह কিছু নেবে। তো দেখা যাক, প্ল্যান আছে গড়িয়াহাট যাওয়ার। নিউ মার্কেট ভেবেছিলাম শ্রীলেদার্সে যাবো, তো একবার ভাবলাম আজকে একবার হাউস অফ এসএলটা ট্রাই করি। আমি কখনো যাইনি হাউস অফ এসএলতে, বাট শুনেছি অলমোস্ট সেমই থাকে, প্রাইসের একটু এদিক ওদিক রেঞ্জ হয়। তো দেখা যাক, ট্রাই করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর প্যান্টালুন্সে যাব, আর একটু লেক মলেও যাওয়ার আছে। তো ঝটপট রান্নাবান্না সারবো, গোপালকে সব সাজিয়ে গুছিয়ে দেবো, খেতে দেবো, সব কিছু করবো। বাট হ্যাঁ, শপিং তো অবশ্যই করতে হবে, আর একটাও দিন টাইম পাবো না আমি। মানে আজকে যদি কমপ্লিট না হয়, আমাকে নেক্সট উইক সানডে বিয়েবাড়ি, সেই দিনকেও বেরোতে হবে। তো এই হয়ে যাচ্ছে সমস্যা। তাও তো অয়নের সাথে আমি খুব রাগারাগি করেছি, কারণ ওর আজকে অফিসের কাজ ছিল, বলছে না হবে না, মানডেতে যেতেই মানে ওর কাজটা যেতে হবে। তো কিছু করার নেই, তুমি চলে যাও, এই সব প্ল্যান হচ্ছিলো। সরি। তো আমি বললাম যে না, আমি প্রচণ্ড রাগারাগি করছিলাম। তো ফাইনালি ও বললো যে ঠিক আছে, আমি সেকেন্ড হাফটা ফ্রি আছি, তো সেকেন্ড হাফে যাওয়া যাবে। তো চলো দিনটাকে শুরু করি, আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো।
তো আমাকে তো দেখতেই পাচ্ছ এই কাশি হচ্ছে। তো চলো আর বাকি কাজগুলো করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে আমার ভালো লাগে, মানে পরিষ্কার জামা কাপড় পরবো, আয়রন করা জামা কাপড় পরবো, বাট সব থেকে ইরিটেটিং যে কাজটা, যেটা আমি একদমই পেরে উঠি না, সেটা হচ্ছে জামা কাপড় গুছিয়ে রাখা। বিয়ের আগে মানে যতদিন আমি বাড়িতে ছিলাম চাকরির লাইফের আগে, এগুলো সব কিছুর দায়িত্ব থাকতো মা আর দিদির ওপর। মানে মা একদম ছোটোবেলায় যখন দিদিও ছোটো ছিল তখন মাই করে দিত, তারপরে দিদি যখন বড় হলো বাট আমি ছোট তখন দিভাই করে দিত। আর এবং বিয়ের পর আমার যে আলমারিটা, আমি যে সাইডটাতে আমার জামা কাপড় থাকতো সেটা এতটাই অগোছালো হয়ে থাকতো, আর মা রীতিমতো মানে যেহেতু নিজের বাচ্চা কিছু বেশি কিছু ও মানে অমৃতবাণী মুখ দিয়ে বের করতো না, বাট হ্যাঁ বকতো তো বটেই। তো আমার একমাত্র রেহাই ছিল যখন দিদি আসতো, দিদিকে পটিয়ে পাটিয়ে বলতাম প্লিজ একটুখানি আমার ওই আলমারিটা একটু গুছিয়ে দে। তো এইভাবেই চলতো। বাট আফটার মানে আমি যখন জব জয়েন করেছি বিয়ের আগে, তখন তো যা হোক করে একটা করে নিলাম, যা যেখানে যা খুশি পড়ে আছে। বাট বিয়ের পর মানে কেউ দেখলে বলবে বাড়ির বউ কিছুই মানে এতটাই অগোছালো অলক্ষী, তার থেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখি, এটা না একদম আমি পেরে উঠি না। বাট অগত্যা করতে হবে। তো এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, হালকা বৃষ্টি পড়ছিল তো একটু স্যাঁতস্যাঁতে ছিল, তো ঘরের ভেতরে একটুখানি হাওয়ায় শুকিয়ে নিলাম। আর বাকিগুলো অলরেডি আমি এখন মাঝে মাঝে কী করি, দিনেরটাই কেচে নিই অফিস থেকে এসে, বাট সেগুলো এক জায়গায় ডাম্প করে রাখা ছিল, গুছিয়ে আর তোলা হচ্ছিলো না। তা আমি ভাবলাম যে সকালে রান্না করতে করতে একটুখানি এগুলো গুছিয়ে নেওয়া যাক, তো সেগুলোই পাট করে নিচ্ছি, ডেলি ওয়্যারের বা অফিস ওয়্যারের যেগুলোই ছিল তো সেগুলো। তো এগুলো করে নিই। আর আবার দেখছি ফ্লিপকার্ট আর বিগ বাস্কেট থেকে কিছু গ্রসারি আইটেম আমি অর্ডার করেছিলাম, সেগুলোও এসে গেছে, তো সেগুলো একটু তুলে রাখতে হবে। তো এই যে এসে গেছে ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র। তো বেসিক্যালি এই বার্ড লিফ চাটা আমার ট্রাই করার ছিল, তো সেটা এসছে। আর এটা চিড়ের প্যাকেট অর্ডার করেছি, ডাল, সানলাইট, এইসব মানে ডিটারজেন্ট এইগুলোই সব এসছে, টুকটাক কিছু বাকি ছিল তো সেগুলোই অর্ডার করে নিয়েছি। তো এই আমি মোস্ট অফ দ্য টাইম অনলাইনেই অর্ডার করি, কারণ যে যাওয়ার আর অত টাইম হয় না। এখানে সামনে রিলায়েন্স মার্ট আছে। আর এই জারগারি পাউডারটা অর্ডার করেছি, একটু ওটস দিয়ে না কেক বানানোর আমি বলেছিলাম ট্রাই করব, তো সেটার জন্যই। তো এই তো এখন কিচেনে এসে ভাবলাম রান্নাটা সেরে নিই। তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওই আগের দিনের মতোই। আর আজকেও চিকেন বানাবো, সেম স্টাইলেই বানাবো কারণ অয়নের এটা ভালো লেগেছিল। তো এই তো দেখো চিকেনের কালারটা দেখো, জাস্ট একটু বেশ কষা কষাই আজকে বানাবো, খুব বেশি ঝোল বানাবো না। এই সপ্তাহে খাই, পরের সপ্তাহে সকালবেলাটা তো হালকা ফুলকা খেতে হবে। বিকেলবেলায় আমরা যখন লেক মলে এলাম, তার আগে প্যান্টালুন্সে গেছিলাম, যেখান থেকে অয়ন একটা টি শার্ট নিয়েছে, পোলো টি শার্ট, গলার ডিজাইনটা খুব সুন্দর, তোমাদের দেখাবো বাড়ি গিয়ে। বাট যখন লেক মলে এলাম না, প্রচণ্ড ভিড়। আমার এই মার্কেট 99-তে যাওয়ার ছিল, বাট এত ভিড় আমি কিছু বেশি শ্যুট করতে পারিনি। বাড়ি ফেরার সময় কিছু পাচ্ছিলাম না, তো আমি বললাম চলো একটু এগিয়ে যাই রাজবাড়ির একদম মুখটাতে, ওখানে গিয়ে অটো পাবো। তো মলে আমি বেশি কিছু শ্যুট করতেই পারিনি, এত ভিড় এত ভিড়। আর উইকেন্ডসে না এই সব মলে খুব অফার চলে। তো এই দেখো আমার গোপু সিং আর ননি সিং এখানে বসে আছে। আজকে রাত্রিবেলা এদেরকে আমন্ড কুকিজ দিয়েছিলাম আর ড্রাই ফ্রুটস দিয়েছি, জল আছে। তো এই তো ওরা দেখো সেজে গুজে বসেছে। সকালে সাজটা তো তোমাদের দেখিয়েছিলাম, দুপুরবেলার সাজটা দেখানো হয়নি। তো এই যে সেজে গুজে বসে আছে। আর জন্মাষ্টমী তো সামনেই আসছে, তো সেগুলোরও প্রিপারেশন হচ্ছে। কিছু অর্ডার করেছি, আশা করি নেক্সট উইক অবধি চলে আসবে। তো ওরা একটু খেয়ে নিক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। লেক মলে এতটা ভিড়, মানে আমি কিছু শ্যুটই করতে পারিনি। বেসিক্যালি আমরা প্রথমে গেছিলাম প্যান্টালুন্সে সেরকম কিছু পছন্দ হলো না, তো আমরা ভাবলাম একটু লেক মলে আসি, জুডিওতে বা ম্যাক্সে যাব, আর রিলায়েন্সে কিছু টুকটাক ঘরের জিনিস নেওয়ার জন্য। বিশ্বাস করবে না, রিলায়েন্সে এত ভিড়, মানে যেটা স্মার্ট বাজার হয়েছে অ্যাকচুয়ালি। তো ওখানে আমরা অ্যাকচুয়ালি দেরি করেই বাড়ির থেকে বেরিয়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমার আর রয়নার একটা
স্মল ফাইট হয়েছে। তো তারপরে আমরা বেরোনোর পর যাই হোক পৌঁছলাম তো বটে, বাট অনেকটাই দেরি হয়ে গেছিলো। অলমোস্ট 6:30 6:45 আমরা বেজে গেছিলো যখন আমরা রাসবিহারি। তো তারপরে ওখান থেকে প্যান্টালুন্স গেলাম, প্যান্টালুন্স থেকে আবার লেক মলে এলাম, যেহেতু কাছাকাছি নতুন যে স্টোরটা করেছে তোমাদের অনেকেরই হয়তো জানো, রাসবিহারিতে একটা স্টোর খুলেছে প্যান্টালুন্সে। আর ওখানে আবার এসিতে গরমে করে না আবার একটু কাশিটা হচ্ছে। তো তোমাদের চটজলদি দেখিয়ে দিই কী কী কিনলাম। তো যেটা অয়নের নিয়েছি, এই একটা জিন্স নিয়েছে অয়ন, একটা লাইট শেডের জিন্স নিয়েছে। এটা নিল ও রিলায়েন্স থেকে নিল। আর প্যান্টালুন্স থেকে ও নিল একটা শার্ট, সরি পোলো শার্ট। এটার গলাটা না ডিজাইনটা একটু অন্যরকম, তো আমার বেশ ভালো লাগলো। এই সেম কালারের ওর একটা আছে যেটা নর্মাল যে পোলো শার্টগুলো হয় তোমার কলার দেওয়া, বাট এটা অ্যাকচুয়ালি কলার নয়, এটা মানে বেশ ভি শেপের আর এরকম বর্ডার আছে। তো আমার ভালো লাগলো, আর ব্লু ওর ফেভারিট, তো আমি বললাম যে এরকমই একটা নাও, এটা একটা। তো এই দুটো গেল ওর। ভেবেছিলাম হাউস অফ এসএলে যাবো, তো যাওয়া হয়নি। কিছু ঘরের জিনিস নিলাম, যেরকম এই সার্ভিং প্লেট দুটো নিলাম। আচ্ছা, এক ভালো জিনিস বলে রাখি, রিলায়েন্সে গেলে তোমরা ওখানে যেটা তোমার কি বলবো হাউস হোল্ড জিনিসের যে সেকশন আছে, ওখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে খুব রিজনেবল প্রাইসে। এটা আমার নিয়েছে হচ্ছে 99 রুপিসে এটা নিয়েছে, আর এটা নিয়েছে 50 রুপিস। আর হোয়াইটটা দেখাচ্ছি, দাঁড়াও, তার আগে আরেকটা জিনিস দেখায়, এটা নিয়েছে 21 রুপিস। আর আমার বিভিন্ন ডিফারেন্ট টাইপের মাগসে বা কাপে চা খেতে ভালো লাগে, এটা তোমরা জানো। তো আমি একটু চা প্রেমী, আর ডিফারেন্ট টাইপের মাগস আমি ইউজ করি, তো ঘুরিয়ে ফিরিয়ে আমার ভাল লাগে। তো এরকম একটা বিনা কোনো হ্যান্ডেলের একটা তো আমি খাই, তোমরা দেখেইছো। তার সাথে এটা না, আই গেস আমি তোমাদের দেখাইনি, ওটাও দেখাবো কোনো একদিন। তো এটা একটা নিলাম, বেশ ঘটির মতো দেখে, ঠিক কুল্লার টাইপের মনে হচ্ছে। আচ্ছা, আর একটা না স্টোর খুলেছে লেক মলে, যেটা হচ্ছে মার্কেট 99। তো অ্যাকচুয়ালি এটা 99 রুপিসে যে পাবে তা নয়, অনেক ডিফারেন্ট, মানে 99, 69, 89 এরকম স্টার্টিং প্রাইস এদের। তো আমি বেসিক্যালি এই একটা সার্ভিং বোল মানে প্লেটটা নিলাম। তো এটা মেলামাইনের, এগুলোও মেলামাইনের, বাট এটা না খুব বেশি ভারী টাইপের, এটা আমার বেশ ভালো লাগলো। তো আমি ভাবছি এটা আপাতত ঠাকুরের জন্য, দেখা যাক ঠাকুরের জন্য যদি এটা ইউজ করি, কারণ সামনেই জন্মাষ্টমী আসছে। তো এই ছিল আজকের বাজার। বেশি তো কথা বলতে পারছি না, তো বেশি কিছু শ্যুট করিও নি, এই চলছে। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর কি বলবো, জন্মাষ্টমী আসছে, অবশ্যই জন্মাষ্টমীর শপিং তো একদিন করতে যেতেই হবে গপু আর ননির জন্য। তো আজকের মতো এখানেই। আমার না আবার একটু সরি কাশি হচ্ছে, তবে বেশিক্ষণ কথা বলতে পারবো না। তো তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আমার মতো ঠান্ডা লাগিও না প্লিজ। চলো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।